দিল্লি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক বীরেন ভট্টাচার্য। বীরেন, আন্দোলন ঘিরে রাজধানী দিল্লি সহ বিভিন্ন রাজ্যে ইন্টারনেট পরিষেবা সীমিত বা বন্ধ রাখার অভিযোগ উঠেছে। সরকার কি পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে, নাকি আলোচনার কোনো সম্ভাবনা তৈরি হয়েছে? বিস্তারিত জানবো। হ্যাঁ, সরকার কিন্তু প্রথম থেকেই বরাবরই বলে এসছে তারা আলোচনার জন্য তৈরি। তবে নিঃশর্তে যদি তারা আলোচনায় রাজি থাকে তবেই আলোচনা হবে। সরকারের বক্তব্য নিঃশর্ত আলোচনা বসা হোক। যদিও বিরোধীরা বারবার জানিয়েছে নিঃশর্তের কোনো প্রশ্নই নেই, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে আগে পদত্যাগ করতে হবে, তারপরেই হবে আলোচনা। এইটা গেল সারাদিনের বিষয়। আজকে সন্ধ্যেবেলায় আচমকা রাহুল গান্ধীর বাড়ির দিকে যেতে দেখা যায় বিরোধী নেতাদের। বিভিন্ন বিরোধী দলের নেতা, তৃণমূল ছিল সেখানে, এনসিপি ছিল, অন্যান্য আরো দলগুলি ছিল, এবং তাদের নেতারা রাহুল গান্ধীর বাড়ির দিকে যান। এরপর রাহুল গান্ধীর বাড়িতে তারা জমায়েত হন সমস্ত বিরোধী নেতা, এবং তারপর সেখান থেকে বাসে করে তারা যান গান্ধী মূর্তির দিকে এগোতে। গান্ধীজির যে সমাধি ক্ষেত্র রাজঘাটে রয়েছে সেদিকে তারা যাওয়ার চেষ্টা করেন, কিন্তু মাঝপথে সামনেই তাদের পুলিশ আটকে দেয়। এরপর অনেকক্ষণ পুলিশের সঙ্গে বিরোধী নেতাদের বাদানুবাদের পর তারা গান্ধী মূর্তির দিকে এগোন, এবং গান্ধীজির মূর্তিতে তারা গান্ধীজির যে সমাধি ক্ষেত্র আছে সেখানে তারা শ্রদ্ধা জানান। রাহুল গান্ধী স্পষ্ট জানিয়েছেন যে তারা পড়ুয়াদের পাশে দাঁড়াতে, এবং তাদের সঙ্গে যে ঘটনা ঘটেছে, যেভাবে নিটের প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়ে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে, তার প্রতি সহমর্মিতা জানাতেই তারা এসেছেন। এটা গেল রাজনৈতিক দিক। অন্যদিকে দিল্লির পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে অত্যন্ত খারাপ পরিস্থিতি, অত্যন্ত উত্তেজনা পরিস্থিতি রয়েছে লুটিয়েন্স দিল্লিতে, অর্থাৎ সেন্ট্রাল দিল্লি, যেটা দিল্লির মূল পাওয়ার করিডোর, সেখানে কিন্তু নিশ্ছিদ্র নিরাপত্তা। অন্যান্য দিন দেখা যায় সন্ধ্যা 7:30 8টার পরে সমস্ত মেট্রো গেট খুলে দেওয়া হয়, নিরাপত্তা শিথিল করে দেওয়া হয়, কিন্তু আজকে তা মোটেই হয়নি। সন্ধ্যের পর বরং নিরাপত্তা আরো বেশি করে বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং মেট্রো গেট কোনোটাই খোলা হয়নি। সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো রাত 9টার সময়, প্রায় 9টা নাগাদ সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো অর্থাৎ পার্লামেন্ট সংলগ্ন যে মেট্রো সেটা খোলা হয়। তারপরের যে স্টেশন খান মার্কেট সম্পূর্ণরূপে বন্ধ ছিল। তারপরে যে তৃতীয় মেট্রো স্টেশন জওহরলাল নেহরু স্টেডিয়াম, সেখান থেকে কিন্তু মেট্রো চলাচল স্বাভাবিক। অর্থাৎ দেখা যাচ্ছে রাত 9টা পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক করা হয়নি। মোবাইল ইন্টারনেট পরিষেবা সেন্ট্রাল দিল্লির আশেপাশে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি বেশ কিছু অফিসে সাময়িকভাবে ল্যান্ড পরিষেবা, যেটা ওয়্যার সার্ভিস ইন্টারনেট, সেটাও কিন্তু ব্যাহত হয় এবং গতি অত্যন্ত স্লো ছিল। ফলে যারা কাজে বেরিয়েছেন, যারা অফিসে বেরিয়েছেন, তারা কিন্তু ভোগান্তিতে পড়েন। এবং যেহেতু মেট্রো চলাচল স্বাভাবিক নয়, ফলে রাস্তা প্রচন্ড জ্যামের মধ্যে পড়ে, বেশিরভাগ রাস্তা অবরোধ করে দেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে একটা সামগ্রিকভাবে একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি রয়েছে, একদিকে রাজনৈতিক, অন্যদিকে ব্যবহারিক। বীরেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।